5 তারিখের পর অনেকের বিরুদ্ধে অনেক ধরনের অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল, কিন্তু আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই, আপনাদের এই ছেলে কখনো তারেক রহমানের কোনো অর্ডার, তারেক রহমানের মান সম্মান, দলের কোনো মান সম্মান নষ্ট হবে এই ধরনের নিকৃত গরিত কোনো কাজ আমি সাইফুল দলের এই জায়গা থেকে কখনো করিনি। কমিটি বাণিজ্য এবং মানুষের মামলা, মানুষের হামলা, ঠিকাদারি, চাঁদাবাজি, রংপুর শহর সহ পীরগঞ্জে এই অঞ্চলের কোন লোক 5 তারিখের পর আপনাদেরকে কোনো আমার নামে কোনো কমপ্লেন অভিযোগ দিয়েছে যে সাইফুলের কাছে গিয়েছি, আমার এই কাজটি নিয়েছে, পয়সা নিয়েছে, এই জায়গায় আমাকে মামলায় ঢুকিয়েছে, আমাকে হয়রানি করেছে, ওপেন আপনারা বলুন দয়া করে, যদি কেউ বলতে পারে আপনাদেরকে কেউ বলেছে? সৎ থাকা অনেক কঠিন চ্যালেঞ্জ কাজ, সেই কাজটি আমি করেছি শুধু আপনাদের কারণে। আমি জানি আমার প্রিয় নেতা তারেক রহমান যদি শোনে সাইফুল এই জায়গা থেকে টাকা নিয়েছে, এই জায়গা থেকে চাঁদাবাজি করেছে, এই লোককে মামলায় দিয়েছে, এই কাজটি আমি আমরা কিন্তু অনেক মামলা, হামলা, নির্যাতন, নিপীড়িত। আমি যে আপনাদের সামনে কথা বলবো এই সুযোগ ছিল না। আমি যে বেঁচে থাকবো, আমরা মৃত্যুকে আলিঙ্গন করে আমরা সংগ্রাম করেছি, হয়তো বেঁচে আছি, হয় মহান আল্লাহ তাআলা বেঁচে রেখেছে। আপনাদের প্রিয় নেত্রী, আমাদের মা, উনি আমাদের মাঝে নেই, অথচ শ্রদ্ধা দেশ, জাতি, রাষ্ট্র, পৃথিবী দেখিয়েছে প্রিয় নেত্রীকে কিভাবে রেসপেক্ট করতে হয়। সকল আলেম ওলামা যেভাবে শ্রদ্ধা জানিয়েছে, বিএনপি হচ্ছে আলেম ওলামাদের দল। ইতিহাস সৃষ্টি করেছে বেগম খালেদা জিয়ার জানা যায়। তারেক রহমান তার মাকে হারিয়েছে, তারেক রহমান তার বাবাকে হারিয়েছে, তারেক রহমান তার ভাইকে হারিয়েছে, নিজে অসুস্থ, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের মানুষ যখন 16 কোটি মানুষকে যখন দেখেছে, মাটিতে যখন হাত দিয়েছে, যখন হাজার লক্ষ কোটি মানুষ তারেক রহমানকে ঢাকায় আলিঙ্গন করেছে, তারেক রহমান সব ভুলে গিয়েছে, বক্তব্য দিয়েছে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। জাতি আগামী দিন সম্ভাবনার জন্য সে একটা প্রাণ নিয়ে এসেছে। এই প্রাণ হচ্ছে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াবে, ঠিক সেই মুহূর্তে 5 তারিখের পর একটি দল বেহেশতের টিকিট নিয়ে ডালিত করে গ্রামে গ্রামে বিক্রি করতেছে। আপনারা কি কোনো বেহেশতের টিকিট ক্রয় করেছেন? 5 তারিখের আগে তাদের কোনো খোঁজ খবর পাইয়েছেন? যিনি এখানে প্রার্থী হয়েছিলেন, আমি তাকে টেলিফোন করেছিলেন, 18 সালে ভোট করেছি 4 দলীয় জোটের। আমি বললাম, ভাই আসেন আপনার সঙ্গে একটা মিটিং করি, জোটের মিটিং, 4 দলীয় জোটের ধানের শীষের ভোট করার জন্য। বললো যে ভাই আমি তো মুসাফির দল করি। ভাই আমি বললাম যে এটা কোন দল ভাই? ভাই এটা আলেম ওলামাদের নিয়ে বিভিন্ন জায়গায় রিসার্চ করি আর গবেষণা করে, এখানে তাফসীর করে বিভিন্ন জায়গায় আমরা জ্ঞান দেই, ইসলামী গবেষক আমি হয়েছি। তা আমি ভাই এটা কি সরকারি দল না বিরোধী দল? দুটাই ভাই ধরেন। খুঁজে পাইনি। বলুন, আপনাদের কাছে প্রশ্ন, বিগত সময় যে সকল আন্দোলন সংগ্রাম হয়েছে, যিনি প্রার্থী জামাত ইসলামের, ওনার কোন বক্তব্য, কোন মিছিল, মিটিং পীরগঞ্জের মাটিতে দেখেছেন? যে দলের আমির প্রয়াত গোলাম মোস্তফা, তার ভাই বর্তমান আমির মিজানুর রহমান, তারা গ্রেপ্তার হয়েছিল। প্রায় 350 আসামি ঢাকার হাইকোর্টে প্রিয় নেতা তারেক রহমানকে টেলিফোন করেছি। উনি বলছে ব্যারিস্টার কায়সার কামালের কাছে যাও, এত টাকা তুমি কোথায় পাবা? আমি আমার কোনো টাকা নেই। উনি টেলিফোন করে বলে দিল, সাইফুল যতগুলো আসামি নিয়ে আসবে সবগুলো জামিন করে দিয়ে দাও। ঢাকায় 350 আসামিকে আমি সাইফুল নিয়েছে জামিন করেছি। তাদের দুপুরকে লাঞ্চের ব্যবস্থা তারেক রহমান করে দিয়েছে যে ওদেরকে তুমি খাওয়াই দাও। খাওয়াই দিয়েছি, স্বস্তি পেয়েছে, তারা জামিন হয়ে এসেছে। আবার গ্রেপ্তার হয়েছে, তার স্ত্রী কন্যারা এসে আমার কাছে কান্নাকাটি করেছে। জামাতের নেতা কর্মীদের বাসায় গিয়েছি, জেলা জামাতের নেতার কাছে গিয়েছি, থানা জেলা আমিরের বাসায় গিয়েছি, বলছে আর কোনোদিন আমার বাসায় আসবে না, কারণ আমার বাসায় আসলে আমারও খবর আছে। তাদের কান্না, তাদের ছেলে মেয়েদের কান্না, আমার হৃদয় স্তব্ধ হয়ে গিয়েছে। তখন জেলখানায় তাদের টাকা পয়সা দিয়ে তাদের থাকার ভালো ব্যবস্থা করেছি। হাইকোর্ট থেকে আবার ব্যারিস্টার কায়সার কামালের কাছ থেকে জামিন করে নিয়ে এসেছি। আপনাদের কাছে আমার কথা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে তার দলীয় নেতা কর্মীর খেয়াল রাখে না, একটা দায়িত্বশীল নেতার পরিবারের প্রতি খেয়াল রাখে না, সেই দল আপনার আমার কিভাবে দায়িত্ব নেবে? এটা আপনাদের কাছে আমার বিচার দিয়ে গেলাম আজ ভ্যান্ডাবাড়িতে। এটা আমি বিচার দিয়ে গেলাম ভ্যান্ডাবাড়িতে। আর যদি কোনো নেতা
জামাত ইসলামের নেতা যদি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করবো এটার ব্যাপারে। এই জায়গায় বেকার সমস্যা, এই জায়গার মানুষগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা সিলেটে যান, ঘরে ঘরে চাকরি, ঠিক কিনা? কুমিল্লায় যান, ঘরে ঘরে চাকরি বিদেশে আছে। নোয়াখালী যান, ঘরে ঘরে চাকরি বিদেশে আছে। সেখানে আমার এই ভান্ডাবাড়ি এলাকার গরিব ছেলেরা তারা ওখানে চাকরি করে না, 20,000 টাকা পায়, ঠিক কিনা? কবে এই ভান্ডাবাড়ি এলাকার বাড়ি ফাঁকা হবে? ওই কুমিল্লা নোয়াখালী থেকে লোক এসে এখানে চাকরি করবে, কতদিন লাগবে? কতদিন লাগবে ভাই বলেন? এই কঠিন কাজ, এই কর্মসংস্থান সৃষ্টি করার একমাত্র পথ হচ্ছে 12 তারিখে ধানের শীষে ভোট। ধানের শীষের প্রতীক আপনাদের কাছে নিয়ে এসেছি। তারেক রহমানকে আপনাদের নির্বাচনের আগে আপনাদের বাড়িতে নিয়ে এসেছি, ঠিক কিনা? এখন দায়িত্ব কর্তব্য আপনাদের এই ফসল ঘরে তুলে উন্নয়নের মহাসড়কে পীরগঞ্জ ভেন্ডাবাড়ি